দোকানের মতন এমন মচমচে মুরালি বা গজা এখন বাসায় আপনি তৈরি করে নিতে পারেন। তার জন্য প্রয়োজন অল্প কিছু উপকরণ। এখানে আমি 2 কাপ আটা নিয়ে তাতে স্বাদমতো লবণ, 1 চামচ কালো জিরা, 1 চামচ চিনি ও 3 থেকে 4 টেবিল চামচের মতো তেল দিয়ে প্রথমে শুকনো উপকরণগুলো ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব। মাখাতে মাখাতে যখন এমন আটাটাকে মুঠ করা যাবে, এ পর্যায়ে আমি নর্মাল পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। ডো তৈরি করা হয়ে গেলে ডোটি আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে দিয়ে রাখবো। এটাকে অবশ্যই রেস্টে দিতে হবে, তাহলে গজাটা অনেক বেশি মচমচে হবে। তারপরে ওই ডো থেকে এমন পুরু করে রুটি তৈরি করে নিয়েছি। এখন ছুরি দিয়ে এটাকে লম্বা লম্বা শেপ দিয়ে গজার আকৃতিতে কেটে নেব। এটা কিন্তু ভাজার পরে একটু ফুলে যাবে, এজন্য আমি একটু ছোট করে কেটেছি। আর ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে যদি দেখেন, পেজটা কিন্তু ফলো দিতে ভুলবেন না। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন চুলায় পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপরে সমস্ত মুরালি এখানে দিয়ে এটাকে চুলার জাল লো টু মিডিয়াম রেখে একটু সময় নিয়ে ভেজে নেব। এটা ভাজতে আমার প্রায় 15 থেকে 20 মিনিট সময় লেগেছে। এটা ভাজার সময় চুলার জাল একদমই লো করে রেখে একটু সময় নিয়ে ভাজতে হবে, যাতে করে মুরালিগুলো অনেক বেশি মচমচে থাকে ও আপনি এটা তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। যখন ভাজতে ভাজতে গজার কালারটা এরকম গোল্ডেন কালারে চলে আসবে, তখন এগুলোকে তেল ঝরিয়ে আমি উঠিয়ে ঠান্ডা করে নেব। আর চুলায় আবারও একটি প্যান বসিয়ে তাতে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। এখন আমি ওই কাপের হাফ কাপ পানি দিয়ে একটি আঠালো শিরা তৈরি করে নেব। শিরাটা ফোটাতে ফোটাতে যখন এমন আঠালো হয়ে আসবে, তখন এখানে আগে থেকে তৈরি করা গজাগুলোকে দিয়ে আমি অনবরত নাড়তে থাকব, যত সময় না গজার গায়ে চিনিগুলো একদমই দলা দলা পেকে যায়। এখানে কিন্তু নাড়া থামানো যাবে না, অনবরত এটাকে নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে যখন গজার গায়ে চিনিগুলো আটকে যাবে, এ পর্যায়ে এটাকে উঠিয়ে নিতে হবে। আর এভাবে বাসায় তৈরি করে কিন্তু আপনি এটাকে 1 মাস পর্যন্ত একটা কৌটায় খুব ভালোভাবে মুখ আটকে রেখে সংরক্ষণ করতে পারেন। আমার মুরালিগুলো তৈরি হয়ে গিয়েছে। আর এটা অনেক বেশি মচমচে আর ভিতরে কিন্তু অনেক বেশি লেয়ার হয়ে